নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি স্পোর্টস স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে মোহনবাগান এবং ইন্ডিয়ান রেফারি নিয়ে কিছু আপডেট দেবো, সেই জন্য তোমাদের কাছে একটি অনুরোধ। তো আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে ও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকের ভিডিওতে কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো গতকাল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 1-0 গোলে জয়লাভ করে পয়েন্টস টেবিলে কিন্তু সর্বোচ্চ পয়েন্টে কিন্তু রইল মোহনবাগান। তো বেঙ্গালুরু যারা কিনা গতকাল মোহামেডানের কাছে হেরে তারা কিন্তু পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে থাকলেও মোহনবাগানের থেকে পয়েন্টস টেবিলে 8 পয়েন্টের কিন্তু ডিস্টেন্স বা পার্থক্য রয়েছে এই মুহূর্তে। তো 15 ম্যাচে মোহনবাগানের 35 পয়েন্ট এবং বেঙ্গালুরুর 15 ম্যাচে 27 পয়েন্ট। সেক্ষেত্রে কিছুটা হলেও এগিয়ে রয়েছে পয়েন্টস টেবিলে মোহনবাগান বেঙ্গালুরু থেকে। তবে এফসি গোয়া যারা কিনা এই মুহূর্তে 14 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে, তো তাদের পরবর্তী ম্যাচ রয়েছে 14ই জানুয়ারি নর্থ ইস্টের বিরুদ্ধে। সেই ম্যাচে যদি গোয়া ড্র বা ম্যাচটি হারে তাহলে কিন্তু বাড়তি সুবিধা পাবে মোহনবাগান। তো আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার রেসে কিন্তু অনেকটাই এগিয়ে মোহনবাগান। এটি কিন্তু খুবই একটি ভালো খবর মোহনবাগানীদের জন্য। মোহনবাগান তারা কিন্তু এই মুহূর্তে চ্যাম্পিয়ন রেসের অনেকটা এগিয়ে। তো গতকালের ম্যাচ নিয়ে যদি কথা বলি, এই ম্যাচে প্রথমার্ধের শুরুতেই কিন্তু জ্যামি ম্যাকলারেন গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। তো পরবর্তীতে একটি মনবীর সিং গোলের সুযোগ পেলেও অসম্ভব ভালো সেভ করেন প্রভসুখান সিং গিল। তো এই ম্যাচে দেখা গেছে অনেক কিন্তু সুযোগ নষ্ট করেছে মোহনবাগান এবং অনেক মিসপাসও দেখা গেছে। তো যেটি কিন্তু একটি খারাপ বিষয়, এত মিসপাস করলে এবং গোলের সুযোগ নষ্ট করলে পরবর্তী যে ম্যাচগুলো আছে খেসারত দিতে হবে সেই ম্যাচগুলোতে। তো এই ভুলগুলো শুধরে মোহনবাগানকে আরও শক্তিশালী হতে হবে চ্যাম্পিয়ন হতে গেলে। এরপরে যদি কথা বলি বিশাল কায়েতকে নিয়ে, তো বিশাল কায়েতের কাছে একটি বড় সুযোগ। তো কালকে ক্লিন শিট পাওয়ার পর বিশাল কায়েতের কিন্তু 15 ম্যাচে 8টি ক্লিন শিট হয়ে গেছে ইতিমুহূর্তেই। তো অন্যদিকে যিনি দ্বিতীয় স্থানে আছে গুরপ্রীত সিং সান্ধু, তার কিন্তু 15 ম্যাচে 5টি ক্লিন শিট। সেক্ষেত্রে অনেকটাই এগিয়ে এই মুহূর্তে মোহনবাগান গোলকিপার বিশাল কায়েত। তো এই সিজনে যেভাবে তিনি পারফরমেন্স করছেন এবং মোহনবাগানের ডিফেন্স লাইনের যেভাবে তারা লাইন কভার করে খেলছেন, তো অনবদ্য ডিফেন্স লাইন কিন্তু মোহনবাগানের। তো অলরাউন্ড টিম আমি আগেই বলেছিলাম, তো সব ক্ষেত্রে সমান কিন্তু মোহনবাগান। তো বিশাল কায়েত এই মুহূর্তে ছন্দে রয়েছেন এবং তার এই মুহূর্তে কিন্তু পুরো ফর্মে রয়েছেন বিশাল কায়েত। সেক্ষেত্রে বেশিরভাগ অনেকটাই সুযোগ রয়েছে কিন্তু বিশাল কায়েতের গোল্ডেন গ্লাভস জেতার। তো পরবর্তীকালে যদি কোনো রকম ভুল না করে মোহনবাগান ডিফেন্স এবং বিশাল কায়েত যদি কোনো ভুল না করেন, তাহলে বিশাল কায়েত 2024-25 সিজনের গোল্ডেন গ্লাভস জিতছেন, এটা তোমরা আশা করতে পারো বা দাবি করতে পারো। এরপরে যদি আমরা কথা বলি বা শেষে যে বিষয় নিয়ে কথা বলবো আইএসএল রেফারি নিয়ে, আইএসএল ইন্ডিয়ান রেফারিকে নিয়ে অনেক সময় অনেক কিছুই আমরা ভারতীয় রেফারিদের কীরকম মান। তো একটি ম্যাচকে নষ্ট করার জন্য তাদের একটি ডিসিশনই অনেক। তো এক্ষেত্রেও দেখা গেছে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচে বক্সের মধ্যে আপুইয়ার হাতে লেগে বলটি চলে যায়, সেক্ষেত্রে কোনো রকম পেনাল্টি কিন্তু দেননি রেফারি। তো এক্ষেত্রে রিপ্লে দেখার সময় জানা যায় যে হাতে লাগার সময় কিন্তু পুরোপুরি হাতটা নর্মাল ছিল, সেই কারণে যদি পেনাল্টি দিত রেফারি এটা অবাক হওয়ার কিছু ছিল না। তবে যেভাবে বলটি লেগেছিল সেটি বোঝা খুবই মুশকিল ছিল এবং তার আগে রেফারির আগে কিন্তু সুভাশিস ছিলেন, সেক্ষেত্রে হয়তো দেখতে কিছুটা হলেও অসুবিধা হয়েছিল এবং রিপ্লে দেখার সময়ও যারা কমেন্ট্রি করছিল তাদেরও কিন্তু বলতে অসুবিধা হচ্ছিল যে বলটি সরাসরি হাতে লেগেছে কিনা। তো 2-3 বার রিপ্লে দেখার পর তারপরেই জানা গেল যে বলটি কিন্তু হাতে লেগেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বঞ্চিত হলো কিন্তু পেনাল্টি থেকে ইস্টবেঙ্গল। তো এই ম্যাচে যদি ইস্টবেঙ্গল পেনাল্টি পেত, খেলার কিন্তু রেজাল্ট অন্যরকমও হতে পারত। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। সাবস্ক্রাইব করা একদম ফ্রি। তো ভারতীয় ফুটবলের খেলার খবর তোমরা সবার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। সেই জন্য তোমাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, সেই জন্য তোমরা একটি করে সাবস্ক্রাইব করে যাবে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।